হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা অনেকটাই ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো এই যে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল এই যে সবজি দিয়ে শুরু করছি। এই সবজিগুলো নিয়ে এসেছিলো, মানে সন্ধ্যের দিকে নিয়ে এসেছিলো, তো ফ্রিজে ভরা ছিল, তো সেগুলো বের করছি যা যে কী রান্না প্রসেস করব। সত্যি কথা বলতে গরমে সত্যি একদম রান্নাঘরে থাকতে ভালো লাগছে না। চেষ্টা করছি একটা পদ রান্না করে সেরে ফেলে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে, তো সেটা হয় না। আর এই যে এটা হচ্ছে কুলেখাড়া পাতা, যেহেতু ব্লাড সার্কুলেশন একটু কম আছে, তাই এই কুলেখাড়ার রসটা কিন্তু সব থেকে উপকারী, মানে কোনো মেডিসিনের থেকেও কিন্তু এই পাতাটা সত্যিও অনেক উপকারী। আর এই যে উচ্ছেগুলো নিয়ে এসছে, তো ভাবছি কি করব, কি রান্না করব, এখন ভাবতে থাকি। তো এই উচ্ছেগুলো আজকে রান্না করব না, তো রেখে দিচ্ছি। আর এই পাতাও রসটা করে খাবো, আর পাতাগুলো সেদ্ধ করে, মানে ভেজে সেদ্ধ করে নেব। তো দুপুরে তাহলে হয়ে যাবে। আর এটা নিয়েছিল মাত্র, মানে মেবি 20 টাকার না মতো নিয়েছিল ওই তাড়িটা। তারপরে এই সবজি, পটল, পুঁই শাক, গাজর এইসব আমি ছিল, মানে তার আগেকার ফ্রিজে ছিল, তো বেশ কিছু শুকিয়ে গিয়েছিলো, তো ভাবলাম নষ্ট হয়ে যাবে, তো এই সবজিগুলোই আজকে খেয়ে নিই। কারণ ওই যেগুলো সন্ধ্যের সময় নিয়ে আসা হয়েছিল, ওই সবজিগুলো অনেকটা ফ্রেশ হয়ে রয়েছে, তো ওটা দুদিন পর খেলেও কোনো প্রবলেম হবে না। আর এই সবজিটা আজকে আমি এই যে বড়ি দিয়ে বানাবো, তো বড়িগুলো তেল দিয়ে ফ্রাই করে নিয়েছি, ব্রাউন শেপ করে নিয়েছি। ভালোভাবে এটা থাতলে দেবো, মানে হালকা পেস্ট চাপ দিলেই এগুলো ভেঙে যাবে। আর এই সাইডগুলো এটা মশলাটা বানিয়ে নিচ্ছি, কারণ সবজিটা হালকা তেল দিয়ে একটু ফ্রাই করে নিয়েছিলাম, দেন তারপরে সবজির মশলাটা করে নিচ্ছি। এখানে মশলা বলতে পেঁয়াজ কুচানো আছে, মানে যেরকম মাংস ক্ষেত্রে আমরা মশলাগুলো দিয়ে থাকি সেই রকমই মশলা দেওয়া আছে। ব্যাস, তারপর এই সবজিটা এই যে ঢেলে দিচ্ছি, দুবার নাড়াচাড়া করে নেবো এই সবজিটা দিয়ে। আর এই যে গরমে সত্যি কথা বেস্ট খাবার হচ্ছে জল ভাত। সত্যি গরমে একদম কিছু ভাল লাগছে না খেতে। আর খেতে ভাল লাগছে না বলতে হয়তো আমার ভাল লাগছে না, বা বাড়ি আরও কাউরি ভালো লাগতে পারে, তো সেই হিসেবে সেই রকম করে রান্না। আর সবজি আমাদের এখন বেশি বেশি করে খাওয়া ভালো, কারণ সবজি স্বাস্থ্যর পক্ষে তো এমনিই ভালো। আর এখন যেহেতু অনেকটা গরমের মধ্যে যাচ্ছে, তাই আমাদের এই সবজি ভিটামিনটা ভালোভাবে শরীরে অ্যাবজর্ব দেওয়ার দরকার। প্রচুর পরিমাণে জল খাওয়া দরকার, তার পাশাপাশি সবজি খাওয়ার দরকার। তো এর উপরে আমি টমেটোটা অ্যাড করছি, কারণ টমেটোটা আগে আমি অ্যাড করলে তখন যেহেতু টমেটো অল্পতেই নরম হয়ে যায়, তাই আমি শেষ দিকে আমি টমেটোটা অ্যাড করে তারপর এই যে ভালো করে নাড়াচাড়াটা করে নিচ্ছি। আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ এই গরমের মধ্যে সমস্ত সব কিছু মেনটেন করে তোমাদের সাথে প্রেজেন্ট করছি, বিশ্বাস করে অনেক চাপের ব্যাপার। আমি এই যে বড়িটা থাতলে নিয়ে তার উপরে দিয়ে দিলাম, ব্যাস দুবার নাড়াচাড়া করে নেব, তারপর আমার এই সবজিটা হয়ে যাবে। যতটা চেষ্টা করবে সকাল সকাল রান্না করে ব্যাস তারপর রান্নাঘর থেকে বেরিয়ে যাবে। তো সত্যি গরমের মধ্যে মনে হয় সকাল সকাল, কিন্তু রান্না করতে করতে ঠিক বেলা হয়ে যায় এটা সেটা করতে করতে। তো তোমাদের কি এরকম আমার মতন কি প্রবলেম ফেস করো? যদি করো তাহলে কমেন্ট বক্স ফাঁকা আছে, খোলা আছে, প্লিজ তোমরা ঝটপট করে কমেন্ট করতে পারো। তোমাদের মন্তব্য কথা তোমরাও আমাকে সাথে শেয়ার করতে পারো। তো এই যে ভালোভাবে হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে, তারপর আমার হয়ে যাবে, বেশি না, জাস্ট গন্ধটা আসার জন্যে। কারণ একদম এটা রিচ করিনি, কারণ এই সবজিটা ছোট বড়, এমনকি হ্যাঁ এই সবজিটা সব থেকে বেস্ট হচ্ছে যারা বাড়িতে পেশেন্ট আছে তাদের জন্যে একদম বেস্ট এই রান্নাটা। আর এই যে সবজি মশলাটা ওর ওপরে দিয়ে দেবো,
তো ব্যাস তারপর আমার হয়ে যাবে এই সবজিটা সত্যি সবারই ভালো লাগার এরকম সবজি। এই সবজি তোমরা যদি কেউ এরকম বানিয়ে না থাকো তাহলে তোমরা চাইলে এই আমার রেসিপিটা ফলো করে তোমরা বাড়িতে বানাতে পারো, দেখবে ডেফিনেটলি আমি বলছি তোমাদেরও এরকম ভালো লাগবে খেতে। বাড়িতে যত রকম সবজি থাক না কেন সেই সবজি দিয়ে বানিয়ে ফেলবে। দেন তারপর গরমে তো প্রচুর মাথা ধরে যাচ্ছে, তো মাথা ধরার ওষুধ আমার এটা সবথেকে মনে হয় বেস্ট মাথা ধরার মেডিসিন আমার কাছে। তো এই যে কড়াইয়ে আমি পাতলিতে একটু সরষের তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দাঁড়াও ওয়েট করে কি দিচ্ছি দেখো, এটা হচ্ছে মটর কলাই। হ্যাঁ, তোমরা ঠিকই দেখতে পেয়েছো, মটর যে আমরা ঘুগনি করে খাই সেই মটর কলাই আমি আজকে ভেজে নেব। কারণ বাড়ি থেকে বাইরে দোকানে যখন কিনতে যাচ্ছে বিশ্বাস করে এইটুকু পাউচগুলো, সেই পাউচগুলো 5 টাকা করে দাম নিচ্ছে। সত্যি কথা বলতে গেলে খুবই গায়ে লাগছে। তারপর কথাটা হচ্ছে এই রোদ্রে বেরোনো খুবই মুশকিল, তাই ভাবলাম বাড়িতে মধ্যে যদি আমি এরকম ভেজে নিতে পারি আর একটু কর্নারের মধ্যে যদি ভরে নিতে পারি তাহলে তো আমার বাইরে বেরোতেও হয় না, আর অনেকটা পয়সাটা সেভিং হয়ে যায়। আর আমার সত্যি এরকম মটর কলাই খেতে খুব খুব ভালো লাগে। আমার প্রচুর পরিমাণে যখন মাথা ধরে তখন যদি এরকম মটর কলাই আমি খেয়ে নিই, মাথাটাও ছেড়ে যায় আর মুখের স্বাদটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় গরমের মধ্যে। হ্যাঁ, তবে অতিরিক্ত এই মটর কলাই খেও না, কারণ এই অতিরিক্ত খেলে কিন্তু পটি আমাদের অনেক হার্ড হয়ে যায়। তো এই কলাই তুমি কম একটু একটু করে জাস্ট যেরকম আমরা জোয়ানমৌরি খেয়ে থাকি সেরকমভাবে দুটো একটা খেলে ব্যাস কিন্তু ভালো লেগে যায়। আর তুমি যদি বলো আমি এক বাটি নিয়ে বসে যাব তাহলে কিন্তু তোমার পটির সমস্যা হতে পারে, খুব হার্ড হয়, হজম হতে প্রবলেম হয় কলাইগুলো, কারণ হজমের সমস্যা হয়। তো সেক্ষেত্রেও তোমাদের এটা বলে রাখলাম। তো আর এই ভাজি এটা আমি স্লো ফ্লেমে দেখে হাইট আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। বেশ কিন্তু দোকানের মতো হয়ে গেছে, বেশ ভালোভাবে ফুটছে। আর শুকনো খোলাতেও তোমরা করতে পারো, কিন্তু একটু তেল দিলে সেন্টটা ভালো লাগে খেতে, এই আর কি। তো হ্যাঁ, তোমরা যদি সাদা না খেতে পারো এর মধ্যে হলুদ, লবণ এসবও অ্যাড করতে পারো, কারণ যারা লবণ ছাড়া খায় তাদের জন্য শুধু এটা। আর লবণ হলুদ এর উপরে দিয়ে দিলে, কাঁচার মধ্যে মাখিয়ে দিলে তারপর তুমি এটা একটু তেল দিয়ে বা শুকনো খড়ায় দিয়ে এটাও তোমরা ভেজে নিতে পারো, যে যার মতন ভাজতে পারো। তো আমি এরকম করে ভাজলাম, এটা তোমাদের সঙ্গে সেইভাবেই দেখালাম। আমি বসে আছি আর মাঝে মধ্যে নাড়াচাড়া করছি, পুরো মটরগুলো ভালোভাবে সেদ্ধ বলতে যাচ্ছি, ফ্রাই হওয়ার জন্যে আমি বসে আছি। তো ভালোভাবে একবার আর যখন নাড়ছি তখন কিন্তু একটা শব্দ উঠছে, পটপট করে শব্দ উঠছে, কারণ ভালোভাবে এগুলো ফাটছে। আর যখন ভালোভাবে হয়ে যাবে এই মটর ভাজাটা তখন কিন্তু এর মধ্যে থেকে কিন্তু একটা গুড স্মেল আসবে, সেই স্মেলটাই তুমি বুঝতে পারবে হ্যাঁ আমার এই মটর কলাই ভাজাটা একদম পারফেক্ট। তো তখন তুমি নিশ্চয়ই বুঝতে পারবে, আর সেই হিসেবে তোমাকে কোনো আর নতুন করে খেয়ে দেখতে হবে না। আর এটা গরমে একদম খেতে যাও না, প্রচুর পরিমাণে গরম থাকে। আর ঠান্ডা হওয়ার পর তুমি যে কোনো ভালো হার্ড কর্নারের মধ্যে তুমি ভরে রাখলে প্লাস্টিক দিয়ে, তো অনেক দিন ধরে তুমি এটা খেতে পারবে। তো এই ব্লগটা এতটুকুই।